তাহলে বলছিলাম বেন, তোমার মেয়েকে আর আমার ছেলেকে কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে শপিং করতে পাঠিয়ে দিই। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মন্দিরে গিয়ে সিঁদুর দান করে বিয়েটা দুজনে করে নেবো। তাহলে কেমন হবে বেন? আচ্ছা ঠিক আছে বিয়াই, তুই যা ভালো মনে কর। ডাকো জামাই, আমি একে ডাকো, আর হাসতে না ডাকো। হ্যাঁ বেন ডাকছি। কই রে ফটকে, এ ফটকে ছোড়া, এই কা বাবা, একবার এই ঘরে আয় সঙ্গা। দাঁড়াও। তোর বউকে শুধু ডাক। কেন? ডাকতে বললাম ডাক, কথা দিবি না। এটা কি হলো? কারো ঘরে ঢুকতে গেলে না আগে সারা দিতে হয়, সেটাই দিলাম। আমার কাছে আয়, শোন শোন একটা কথা বলছি। হ্যাঁ বলো, কি বলবে? বলছিল ওরা এত যে আমার টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সা এত খরচা করবো কি করে রে? তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তোর দিকে 1000-5 টাকা দেবো, তোরা শপিং করতে যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে তাই হবে। এই দুদুমারানি, তো বাবাকে চিনি না, বাবার নিশ্চয়ই কোনো কুমতলব আছে, আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা কোনো খারাপ কাজ করার ধান্দা করছে। হবে তো? ঠিক আছে বাবা, টাকাটা দাও, তোমার মনে যেন আবার কোনো কুমতলব না থাকে। কোনো কুমতলব নাই বাপ। বেশ ঠিক আছে, দাও টাকা দাও। লাও ধরো, বোমা ধরো। বাবা টাকা দেওয়ার পেছনে কোনো কুমতলব নাই তো বাবা? বিয়াই আমার মাথা খারাপ করে দিয়েছি গো, তুমি যা বলো বুঝিয়ে বুঝছে না। না না বাবা জামাই, তোমার বাবা অনেক টাকা পয়সা হয়েছে, উনি টাকা পয়সা নিয়ে কি করবে? তাই তোমাদেরকে দিলে কিছু বাজারহাট করে আনো, খাওয়া দাওয়া করো, একটু ঘুরে ফিরে এসো। ঠিক আছে শাশুড়ি, কথা বিশ্বাস করলাম। বিয়ান কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে। এবার চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিগা। চলে গেছো ওরা বাজার করতে? হ্যাঁ গো গিয়েছে। ও ঠিকই করেছে, ওরা স্বামী নাইকো, ওরা মাগ নাইকো, দুই মাগ ভাতারে বিধবা বিধবা ছিল, বিয়েটা করে নিয়েছে, আমার মন বুঝে ভালোই হয়েছে। কি বলিস তুই? হ্যাঁ বোন ঠিকই করেছে, ও রোজ রোজ ঝামেলা থেকে একদিনে ঝামেলা ভালো জিনিস তো। এখন যা, আমাকে এখন জ্বালাস না। হ্যাঁ গো, এখন চলো এখান থেকে, এখন নতুন বিয়ে করেছে, এখন চেক করবে, এই করবে, কত কি করবে, পরে আবার আসবো। তুমি চলো ঘরে চলো। এসো। বউ তাড়াতাড়ি আয়, কি কাজ হয়ে গেল? কি হলো, এত চেঁচিয়ে উঠলে কেন? দেখ দেখ দেখ, তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উঠলি। দেখ বাবা, আপনি এই কাজ করলেন? ছি 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 ছি। বাবা নয়, ও শালো বাবা নামে কলঙ্ক, ও মির্জাফর, মির্জাফরের একদম। আবার ওইদিকে মুখ লুকাচ্ছিস কেন রে মির্জাফর? মির্জাফর আমাদের 5000 টাকা দিয়ে শপিং করতে পাঠিয়ে দিয়ে এই কুকাজ করে মির্জাফর। শালা মির্জাফর, শালা মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, তার তোমার হাতে নাতে পেয়ে গেলাম রে মির্জাফর। বাবরে, ও বাপ হচ্ছে, আমাকে আর অপমান করিস না বাপ। তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গাছে গলায় ধরে দিয়ে ঝুলি রে বাপ হচ্ছে। তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে? বাপ হচ্ছে রে, ও বাপ ভুল বুঝিস না বাপ। এটা তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাপ, বল সরে যা। তোর মা মরে যাওয়ার পরে 8 বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ। আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হতে চলেছে। এতে তুই খুশি হতনি বাপ? বাপ খুশি হতাম, আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি খুশি হতাম। কেনে বাপ হচ্ছে তুই এই কথা বলছিস? তোর শাশুড়ির মতো পবিত্র। বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে, কি করে তোমাকে এখন বলি বাপ আমি সে কথা? তা তুমি আগে থেকে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে নিলে কেন? এতে ভাবা ভাবির কি আছে রে বাপ? তোর শাশুড়িও বিধবা, আমিও বিধবা। তাহলে তুই একটু ভাবিস নি আমার শাশুড়িকে বিয়ে করার সময়, তাই তো? হ্যাঁ বাপ, বাপ শোনা আমার কিছুই ভাবিনি বাপ। একটা গান শুনে নে বাপ, এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে। বল বাপ আমার, বল তো বাপ। তাকাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রান্তে লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে। হায় রে বাপ ফটকে, এ কি কুলক্ষণী কথা শোনালি রে। আজ থেকে শোন বাপ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও কথা বলিস না বাপ, তাহলে আমি মরে গিয়েও শান্তি হবো না রে। দেবো পালিয়ে রে। হ্যাঁ গো, ওইসব নিয়ে মন খারাপ করো না, এসো আমার পাশে এসে বসো। শুধু পাশে বসবো কি, পারমিশন তো পেয়ে গেলাম, এবার তোমার পুরনো মোবিল বাই করে দেবো। এসো তাহলে কাজ শুরু করে দাও, আর বসো কেন ওখানে? ও নারকেল বেগম, তো কোথায় হারিয়ে যে যাবার নাম করে তুই আজও ফিরে এলি না নারকেল বেগম রে? ও নারকেল বেগম আমার। কাকা তুই কান্দিস না বাড়া, তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে বেটা। ভাইপো আমি অনেক দুঃখে কাঁদছি ভাইপো রে। ভাইপো আমার আগে আমার বউ মারা গিয়েছিল, ওই নারকেল বেগমকে পেয়ে আমি বইয়ের সবকিছু ভুলে গিয়েছিলাম রে ভাইপো আমার।
আমার নারকেল বেগম আমাকে বললো আমি জামাই বাড়ি গিয়ে 2 দিন বেরিয়ে আসবো রে ভাইপো। নারকেল বেগম তুই বাড়ি ফিরে আয়, তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম। এ কাকা তুই এত ভেঙে পড়িস না, আমি বলছিলাম নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি গেলে হতো না? হ্যাঁ ভাইপো, ভাইপো তো ঠিক কথাই তাহলে চল কাকা, এখনই ট্রেন আছে, এই ট্রেনেই চলে যাবো, চল। হ্যাঁ ভাইপো চল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মারা।